গতকাল আনুমানিক 17:30 ঘটিকায় একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়। সিএনজিটি তল্লাশিকালে সিএনজির পিছনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পানের বস্তার মধ্যে 7টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এরই সাথে আমরা সিএনজির সাথে সংশ্লিষ্ট 2 জন ব্যক্তিকে আটক করি। আটককৃত 2 জন ব্যক্তিকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানতে পারি তাদের একটি সংঘবদ্ধ চক্র মহেশখালী থেকে নিয়মিত কক্সবাজার কিংবা চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে অস্ত্র সরবরাহ করে থাকে। প্রিয় সাংবাদিক ভাই, বর্ণিত অস্ত্রসমূহ সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার, ডাকাতি থেকে শুরু করে ভূমি দখল এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করে থাকেন। আটককৃত ব্যক্তিদের মধ্যে আমরা একজনের সংশ্লিষ্টতা নিশ্চিত হতে পেরেছি। তিনি হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মোহাম্মদ আশরাফ আলীর ছেলে আয়ুব, এবং অপরজনের সংশ্লিষ্টতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। এখানে উল্লেখ্য, কক্সবাজার জেলার বিভিন্ন সড়ক কিংবা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চোরাচালান, অবৈধ অস্ত্র, এমনকি মাদক নির্মূলে র্যাব 15 প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। যে আমরা আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে অস্ত্রগুলো চট্টগ্রামের বাঁশখালীর দিকে প্রেরণ করার জন্য ওরা নিয়ে যাচ্ছিল এবং বর্ণিত এলাকায় ডাকাতি এবং আধিপত্য বিস্তার থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ওরা নিয়ে যাচ্ছিল। আমরা আপাতত একজন নিশ্চিত করেছি, আর একজনের সংশ্লিষ্টতা এখনও পর্যবেক্ষণাধীন আছে। আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা আরও পর্যালোচনা করে যদি মনে হচ্ছে যে না, তার সংশ্লিষ্টতা আছে, তাহলে তাকে আমরা আটক দেখাবো, অন্যথায় তাকে হয়তো বা ছেড়েও দিতে পারি। মহেশখালীতে আমরা জানি অনেক সন্ত্রাসী গ্রুপ আছে, তাদের ওখানে তারা বিভিন্ন সময় অস্ত্র পাচার করে থাকে। আমরা এটা নিয়েও কাজ করছি, এখনও এটা প্রকাশ করার মতো পর্যায়ে আসে নাই। আমরা আমাদের লেভেলে এটা নিয়ে পর্যবেক্ষণ করছি যে ওখানে কোন কোন সন্ত্রাসীরা ইনভলভ আছেন, তাদেরকে আমরা অ্যাপ্রিহেন্ড করার ব্যবস্থা করব। তারা আপাতত মহেশখালী থেকে সংগ্রহ করেছিল, বাট মহেশখালীর কোন ব্যক্তি সংশ্লিষ্ট আছে সেটা আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আটককৃত যে ব্যক্তি আছেন আয়ুব, তাকে আমরা আরও ফার্দার ইন্টারোগেট করব, যেন ওখানে কারা কারা এটার সাথে সংশ্লিষ্ট এবং বাঁশখালীতে যার কাছে নিয়ে যাচ্ছিল সেটাও আমরা নিশ্চিত হব।